হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে জানবো, মাস্টার্স স্কলারশিপ স্পেশালি। এখানকার মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যতগুলো ফুল টাইম মাস্টার্স প্রোগ্রাম আছে সবগুলো, পাশাপাশি যে MBA প্রোগ্রামগুলো আছে এগুলোর উপরেও আজকের স্কলারশিপটা প্রযোজ্য হবে। এছাড়া আমরা এই বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে একটা ফুল ভিডিও আছে যেটা আপনারা দেখে নিতে পারেন, এবং এই ভিডিওর একটা অংশে আমরা শেষের দিকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন আপনার লিভিং এক্সপেন্স কেমন হতে পারে এগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাব তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, আর বেশি কথা বাড়াবো না। অক্সফোর্ড ইউনিভার্সিটি নিয়ে আমাদের আসলে বলার কিছু নাই। এটা ইংল্যান্ডের বেস্ট এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট ইউনিভার্সিটি। এবং এখানকার যে মাস্টার্স প্রোগ্রামটা সাধারণত 1 বছরের জন্য হয় এবং MBA প্রোগ্রামটা সাধারণত একটু বেশি লাগতে পারে, তবে কিছু কিছু প্রোগ্রাম 1 থেকে 1.5 বা 2 বছর লাগতে পারে। এবং এই যে অক্সফোর্ড পার্সিং স্কলারশিপ, আজকের যে স্কলারশিপটার নাম, এটার অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে জানুয়ারি 6, 2025। এবার আমরা এই স্কলারশিপের কী কী সুযোগ সুবিধা আছে এগুলো সম্পর্কে জেনে আসি। এই স্কলারশিপ একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনার সম্পূর্ণ মাস্টার্স প্রোগ্রামের যে টিউশন ফি আছে সব কিছু কভার করবে এই স্কলারশিপটা। এছাড়া যদি অ্যাডিশনাল কোর্স ফি থাকে সেগুলো কিন্তু বহন করবে স্কলারশিপটা। এবং আরেকটা ভালো সুবিধা হচ্ছে আপনাকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে, যেটা হচ্ছে মিনিমাম 19,237 পাউন্ড প্রতি বছর। বুঝতে পারছেন, হিউজ একটা অ্যামাউন্ট। এবং আপনি যদি এটা প্রতি মাসে কাউন্ট করেন তাহলে দেখবেন যে আপনার লিভিং এক্সপেন্স বিয়ার করতে সক্ষম হওয়া সহ আপনার কাছে একটা ভালো অ্যামাউন্ট অর্থ থাকবে বলে আমার মনে হয়। এবার আসি যে স্কলারশিপটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার আবেদনের যোগ্যতা কী। আপনাকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হবে এবং যে কোনো একটা মাস্টার্স ফুল টাইম প্রোগ্রামে আপনাকে এনরোল করতে হবে বা অ্যাডমিটেড হইতে হবে। এছাড়াও আপনার একটা ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মানে ভালো একটা GPA থাকা লাগবে, স্টুডেন্ট প্রোফাইল ভালো হওয়া লাগবে, এবং আপনার অবশ্যই ভালো প্যাশন থাকতে হবে, যেটা আপনার SOPর মধ্যেও আপনারা ইনক্লুড করে দিতে পারবেন আর কি। এবং এখানকার সিলেকশন ক্রাইটেরিয়া বিভিন্ন ধরনের আছে, স্পেশালি আপনার একাডেমিক অ্যাচিভমেন্টের উপরে এরা স্কলারশিপটা দেবে। পাশাপাশি আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি, GMAT, GRE এগুলো দেখবে। এছাড়া ইউনিভার্সিটি থেকে আপনি কোনো প্রাইজ, অ্যাওয়ার্ড বা আরও কোনো একাডেমিক অ্যাচিভমেন্ট থাকলে সেগুলো আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। এছাড়া লিডারশিপ পটেনশিয়াল, আপনার পার্সোনাল ক্যারেক্টার, আপনার যে ইন্টেনশন, এবং আপনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শেষে আপনি কিভাবে আপনার কান্ট্রিকে হেল্প করতে পারবেন, বা আপনি কিভাবে সমাজের কাজে লাগতে পারবেন, বা সাস্টেনেবল ডেভেলপমেন্টে কী কাজে লাগতে পারেন, এগুলোর উপরে আপনার সিলেকশন ক্রাইটেরিয়া ডিপেন্ড করবে। এবার আসি যে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, যেটা আপনাকে দেবে, এবং আপনি সেখানে একাডেমিক এবং পার্সোনাল প্রফেশনাল ইনফরমেশন দিয়ে ফিল আপ করে এটা ডকুমেন্ট হিসেবে জমা দিবেন। আপনার একটা কমপ্লিট CV বা রিজুমি প্রয়োজন হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, এখানে আপনার GRE, GMAT স্কোর প্রয়োজন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রয়োজন হবে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে একটা পার্সোনাল স্টেটমেন্ট বা পার্সোনাল এসে দিতে হবে। এবং আপনার রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে একাধিক, 2টা বা তার বেশি লাগতে পারে এখানে। এবং আমরা একটু দেখে আসি যে এখানে অ্যাপ্লিকেশন কেমনে করবেন। প্রথমে আপনাকে অবশ্যই স্কলারশিপের যে এলিজিবিলিটি আছে আর আপনাকে ইন ডিটেলস দেখতে হবে, এবং যদি প্রোগ্রাম বা একটু ভ্যারিটি থাকে বা একটু ডিটেলস থাকে আপনাকে সেটা কিন্তু দেখতে হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো তো আপনারা দেবেন, সাথে স্কলারশিপের এসে আছে। সেক্ষেত্রে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে 500 ওয়ার্ডের মধ্যে, যেটা হচ্ছে how will this program contribute to your commitment to transform the world and how does this demonstrate your personality। এইটার অ্যান্সারটার উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করবে, এটা আপনার মাথায় রাখবেন। অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস এবং যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করলে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এবার আসি যে এখানে লিভিং কস্ট কেমন যদি আপনারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সেখানে থাকেন। এখানে অ্যাকোমোডেশন বা থাকার ভাড়া ভাবত ইউনিভার্সিটি হলে থাকলে আপনার প্রতি মাসে 500 থেকে 800 পাউন্ড খরচ হবে। এবং যদি আপনার প্রাইভেট রেন্টাল থাকেন ফিয়ার্ড অ্যাকোমোডেশনে তাহলে আপনার 700 থেকে 1200 পাউন্ড খরচ হবে। এছাড়া যদি আপনারা একটু নিজে প্রাইভেটলি থাকেন, নিজে কোনো বাসা নিয়ে, তাহলে আপনার কিন্তু একটু বেশি খরচ হবে।
1000 থেকে 1500 পাউন্ড প্রতি মাসে। এছাড়া আপনার ইউটিলিটিস, ইন্টারনেট এগুলো বাবদ আপনার প্রতি মাসে 80 থেকে 120 পাউন্ড খরচ হবে এবং খাবার-দাবার বাবদ আবার প্রতি মাসে 150 থেকে 200 পাউন্ড হচ্ছে নিজের 3 বেলা খাবার বা 2 বেলা খাবারের জন্য খরচ হবে। এছাড়াও বাইরে খেলে আপনি আলাদা 100 পাউন্ড অ্যাড করতে পারেন আরকি। এবং ট্রান্সপোর্টেশনের জন্য আপনার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে আপনার 30 থেকে 60 পাউন্ড প্রতি মাসে খরচ হইতে পারে। এছাড়া আপনি যদি বাইসাইকেল ব্যবহার করে থাকেন তাহলে তো অনেকটা কমে আসবে খরচটা। এছাড়া আপনার পার্সোনাল এক্সপেন্স স্পেশালি মোবাইল ফোন, লিজার এন্টারটেইনমেন্টের জন্য আপনি 80 থেকে 120 পাউন্ড ধরে রাখতে পারেন। তো এই হিসাবে আপনি প্রতি মাসে যদি একটু নিচের দিকে থাকার চেষ্টা করেন তাহলে আপনার 900 থেকে 1200 পাউন্ডের মধ্যে হয়ে যাবে এবং আপনি যদি একদম উচ্চমানের থাকতে চান তাহলে আপনার কিন্তু 1500 থেকে 2000 পাউন্ড খরচ হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইলের উপর আর কি। তো আগে যেটা বলছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন ইনফরমেশন আছে সেটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ থাকবে আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।